জি, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হচ্ছে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে স্টুডেন্টরা স্বাচ্ছন্দ্যে গিয়ে ভোট দিচ্ছেন। কিন্তু এরই মাঝে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। সেগুলোর কথা যদি বলি, আমাদের প্রথমেই যে আসলে পোলিং এজেন্টের কথা ছিল, গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছে। যদিও এটা অনেক আগে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাতে সিদ্ধান্ত হওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে আজকে সকালে যখন আমাদের এজেন্টরা বিভিন্ন হলগুলোতে ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে, তখন ওখানকার যারা সংশ্লিষ্ট অফিসাররা ছিলেন তখন ওনারা বলেন যে আসলে আমরা তো কোনো বিষয় জানি না। যদিও বিষয়টা পরবর্তীতে সলভ করা হয়েছে। এরপর দেখা গেছে ক্যাম্পাসে যে বহিরাগত ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে আর কি। এবং হচ্ছে যাদের ছাত্র তো শেষ হয়ে গেছে, সাবেক ছাত্র, ওনাদের বিষয়ে আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টা আমাদের জন্য খুবই সন্দিহান। তার পাশাপাশি বলে রাখি যে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি সোহানুর হাফিজুর রহমান সোহান, উনি অবস্থান করছেন। ওনার যদিও গ্রেফতার করা হয়েছে, আমরা মনে করি এই ধরনের ওনাদের উপস্থিতি আসলে আমাদেরকে শঙ্কায় ফেলে দেয়। তার পাশাপাশি সব মেয়েদের আবাসিক যে হলগুলোতে যে ভোট কেন্দ্রগুলো আছে, সেখানে আছে পুরুষ সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় নাই। আসলে কিন্তু নিয়ম ছিল প্রতিটা ভোট কেন্দ্রে একটা নির্দিষ্ট সংখ্যক সাংবাদিক ঢুকতে পারবেন, কিন্তু এক্ষেত্রে সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে। তারপরে বলি আমাদের যে ব্যালট পেপারের কথা, নির্বাচন কমিশন যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে তখন আমরা পেয়েছিলাম যে 10% ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে এটা জবাব চেয়েছি। নির্বাচন কমিশন বললেন যে আসলে হয়তো যে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ছাপিয়েছেন। কিন্তু ওই দিন সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন যে আসলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে অবশ্যই যতজন ভোটার আছে ততটা ব্যালট পেপার যাবে। কিন্তু আমরা আজকে জানতে পেরেছি শহীদ সালামপুর কথা হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ব্যালট পেপার 400। মীর মোশাররফ হোসেন হলেও অতিরিক্ত ব্যালট পেপার ছিল প্রায় 68টা। এরপরে হচ্ছে রোকেয়া হলেও ব্যালট পেপার ছিল অতিরিক্ত প্রায় 45টা। এভাবে আরো অনেকগুলো হলে ব্যালট পেপার অতিরিক্ত আছে। এটা আসলে খুবই শঙ্কার জায়গা। আসলে অতিরিক্ত ব্যালট পেপার কেন ছাপানো হয়েছে সেটা যদি আমরা নির্বাচন ওই সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের অফিসারকে জিজ্ঞেস করা হওয়ার পরে উনি বলেন যে আসলে আমরা জানি না। আসলে এটা খুবই অসঙ্গতি লক্ষ্য করা গেছে। তারপরে হচ্ছে ভোটার তালিকায় অসঙ্গতি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে আমরা যে ভোটার স্টুডেন্টদের যে ভোটার তালিকা আছে, সেখানে অবশ্যই ছবি সম্বলিত নামের তালিকা থাকার কথা, কিন্তু তাজউদ্দিন আহমেদ হলে যে তালিকাটা পাঠানো হয়েছে সেখানে ভোটারদের ছবি ছিল না। যার দরুন ভেরিফিকেশনের যে একটা বিষয় আছে, আইডি কার্ডের সাথে এটা ম্যাচ করে দেন হচ্ছে ভোট দেওয়ার, কিন্তু আসলে এই বিষয়টা সম্ভব হয় না। তো এই নিয়ে আসলে হট্টগোল শুরু হয়েছিল, ওখানে আসলে ভোট গ্রহণ বন্ধ ছিল। তার পাশাপাশি হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মব সৃষ্টি করা হচ্ছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে মব সৃষ্টি করছে। সেটা হচ্ছে 21 নম্বর হলে আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট ছিলেন ওনার পারমিশন সাপেক্ষে আমরা লিফলেট বিতরণ করছি, কারণ ওখানে নির্বাচন আচরণবিধিতে বলা ছিল 100 গজের বাইরে লিফলেট বিতরণ করতে পারবে। আমরা একই পদ্ধতিটা অনুসরণ করছি, কিন্তু আসলে একটা গ্রুপ বাক্সার যারা আছেন ওনারা মব সৃষ্টি করছেন, বলে যে ছাত্র শিবির কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে করতেছে। আসলে আমরা 100 গজের বাইরে ছিলাম এবং এখানে পারমিশন ছিল যে বিতরণ করার এই বিষয়টা। এরপর হচ্ছে ক্যাম্পাসের চারপাশে আমরা আসলে খবর পাচ্ছি যে ছাত্রদলের বহিরাগত যারা আছে তা ক্যাম্পাসের চারপাশে অবস্থান নিয়েছেন। এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা তৈরি করছে। তার পাশাপাশি ভোট কেন্দ্র দখলের বিভিন্ন ছাত্র হলগুলো বা বিভিন্ন হলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ একটু প্রভাব বিস্তার করার ট্রাই করছেন, এবং হচ্ছে এটার হলগুলোর নাম যদি বলি, রবীন্দ্রনাথ হল, বসানী হল, 10 নম্বর হল, 21 নম্বর হল, এবং হচ্ছে জাহানারা ইমাম হলে যে ভোট কেন্দ্রে ওখানে গার্ড আছে, ওখানে হল গার্ডকে মারধর করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। এরপর হচ্ছে প্রশাসনের আসলে অনেক ধরনের অব্যবস্থাপনা দেখা যায়। যে তাজউদ্দিন আহমেদ হল, বঙ্গমাতা হল যখন মানে ঝামেলা শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার ছিল ওনাদের উচিত ছিল খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এগুলো সলভ করা, কিন্তু ওনারা 2-3 ঘন্টা হয়ে যাওয়ার পরও ভালোভাবে সলভ করতে পারেনি। এটা আসলে চরম ধরনের অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। সর্বশেষ আমরা যেটা বলতে চাই, পুলিশ প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে নিষ্ক্রিয়তা। কারণ আচরণবিধিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকে সকাল 6টার পর থেকে যদি কোনো বহিরাগত ক্যাম্পাসে পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। ক্যাম্পাসের সাবেক ছাত্ররা এখানে ছাত্রদলের বিভিন্ন সাবেক ছাত্ররা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, বিভিন্ন হলগুলোতে প্রভাব বিস্তারের ট্রাই করছে, আইন শৃঙ্খলা বাহিনী কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই সবগুলো বিষয়ে আসলে আমরা কখনোই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে আশা করি নাই। আমরা আশা করছিলাম নির্বাচন কমিশনের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন এই জায়গায়। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই যে সময়গুলো আছে, সেই সময়গুলোতে যারা এখনো ভোট দিতে পারেনি তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবে বলে আমরা প্রত্যাশা করি।